আজকে চয়নদার বাগানে আসলাম। চয়নদা এখন এই অবস্থায় আম গাছের মধ্যে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করছে। দেখুন, এত কিছু করার পর আমের গুটি ঝরে যাচ্ছে, তখন তো মন খারাপ হবেই। তার জন্য বহুত পরিশ্রম করে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডও স্প্রে করে যাচ্ছে। চয়নদার বাগানে দেশি বিদেশি ভ্যারাইটি বিভিন্ন প্রজাতির আম গাছ আছে। ব্যানানা ম্যাঙ্গো, কিউজাই, কিং অফ চাকাপাত, রেড পালমার, মিয়াজাকি, গোরমতি, বিভিন্ন কিছু। এখানে চয়নদার বাগানে একটা আম গাছ থেকে একটা আম গাছের দূরত্ব 10 ফুট, কিন্তু এখন মনে হচ্ছে 15 ফুট রাখলে ভালো হতো, নতুবা বাগানের মধ্যে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। প্রতি 10-15 দিন অন্তর অন্তর এইভাবে গাছের মধ্যে আমের গুটিগুলি ভালোভাবে সেট হওয়ার জন্য, ফাঙ্গাসের হাত থেকে এবং রোগ পোকার হাত থেকে রক্ষা করার জন্য ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করতে হয়। এখানে ফাঙ্গিসাইড হিসাবে কার্বন ডাইজোম ও ম্যাঙ্কোজিব গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করছে, আর কীটনাশক হিসাবে ইমিডাক্লোরোফাইট জাতীয় পেস্টিসাইড স্প্রে করছে। বন্ধুগণ, যাদের যাদের বাড়িতে এত সুন্দর সুন্দরভাবে আমের গুটি সেট হচ্ছে, আমরা প্রত্যেকেই যেন এভাবে ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করে দিই। দেখুন, এটা কিং অফ চাকাপাতের আমের অলরেডি কালার এসে গেছে। এটা বিদেশি ভ্যারাইটির মধ্যে, রঙিন আমের মধ্যে খুব একটা সেরা আম, যার মিষ্টতা এবং সুস্বাদু, এবং আমের কালার দেখুন কি সুন্দর এসে গেছে। দেখুন, এটা হলো ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। ব্যানানা ম্যাঙ্গো খুব সুস্বাদু আম এবং সাকসেস ভ্যারাইটি। এই আম গাছটি আমরা যারা ছাদ বাগান বা বাণিজ্যিকভাবে করতে থাকি, তারাও চাইলে এই আমটা করতে পারি, কারণ ব্যানানা ম্যাঙ্গো খুব একটা ভালো প্রজাতির আম, যেটা খেতেও সুস্বাদু, সাইজও খুব সুন্দর হয় এবং ফলনও খুব ভালো হয়। এটা ছোট্ট গাছে দেখুন কি সুন্দর ফলন হয়েছে, এবং যার আটি থাকে একদম এটিএম কার্ডের মতো পাতলা। সুন্দর সুন্দর আমের গুটি রোগ পোকার আক্রমণে গাছ থেকে ঝরে গেছে, তার জন্যই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড স্প্রে করতে হয় প্রতি 8-10 দিন অন্তর অন্তর। আম গাছে মুকুল আসার পর থেকে আমের গুটি সেট হওয়া পর্যন্ত এই সময়টা ভীষণ একজন আম চাষির জন্য ভাইটাল টাইম। কারণ মুকুল থেকে যখন আমে গুটিতে পরিণত হয়, তখন সেগুলিকে রোগ পোকার হাত থেকে রক্ষা করার জন্য প্রতিদিন বাগানে এসে একবার পরিদর্শন করতে হয় এবং ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিতে হয়, গাছের গোড়াতে জলসেচের ব্যবস্থা করতে হয় ইত্যাদি। নতুবা সফল চাষি হিসাবে প্রচুর পরিমাণে গাছ থেকে আম পাওয়া অসম্ভব। তার জন্যই একজন চাষিকে কন্টিনিউ বাগানে এসে বাগান পরিদর্শন করতে হয় এবং পরিচর্যা করতে হয়। এইভাবে গাছ ভিজিয়ে ওষুধ দিতে হবে, গাছের চারিদিকে ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, যখনই আমরা গাছের মধ্যে এইভাবে ওষুধ স্প্রে করব, এখানে ছবিতে যেভাবে দেখানো হয়েছে, আমরা অবশ্যই মাস্ক ইউজ করব এবং এভাবে ফুল হাতা শার্ট প্যান্ট পরে গাছের মধ্যে ওষুধ স্প্রে করব। তাহলে আমাদের শারীরিক ক্ষতি অনেকটাই কম হবে, নতুবা এগুলি তো বিষ জাতীয় জিনিস, আমাদেরও ক্ষতি হতে পারে। এভাবে মেশিন কাঁধে নিয়ে ওষুধ স্প্রে করা পুরো বাগানে যথেষ্টই এটা কষ্টসাধ্য কাজ, কিন্তু কি করা যাবে, বাগান পরিচর্যা করতে গেলে তো কষ্টগুলি করতেই হয়। একজন চাষি ভাই বহুত ঘাম জড়িয়ে এইভাবে বাগান থেকে ফসল উৎপাদন করে থাকে। আমরা যারা ঘরে বসে খাবার খাই, তারা কিন্তু বুঝতে পারি না সবাই ফসলটা কিভাবে আমাদের ঘরে আসে, খাবার টেবিলে আসে। একজন
চয়নদা আর চয়নদার মিসেস, আমরা দিদি বলে ডাকি, দুইজনের চেষ্টায় আজকে এই বাগানটা হয়েছে। শুধু চয়নদা একলা না, দিদি যদি চয়নদাকে সাহায্য না করতো তাহলে আজকে এত সুন্দর বাগান হতো না। এই বাগানের করার পেছনে দিদিরও যথেষ্ট অবদান আছে। দেখুন, পরিবারের সবাই মিলে যদি আমরা প্রচেষ্টা করি তাহলে জিনিসটা অনেক সুন্দর হয়। ঠিক আছে, বাংলাদেশের সেই বিখ্যাত আম গৌরমতি। দেখুন কি সুন্দর এসছে। গৌরমতি গাছে একটু লেট ভ্যারাইটি, দেরিতে আম গাছে আম আসে, একটু বড় হলে ম্যাচিউরড হলে গাছ, তারপরেই গৌরমতি গাছে আম আসে। এখন চয়নদা আমাকে দেখিয়ে দিল এই গৌরমতি গাছটা খুব সুন্দর, প্রচুর পরিমাণে আমের গুটি সেট হয়েছে। এখন দেখা যাক রোগ পোকার হাত থেকে এই দিনকে কতটুকু রক্ষা করা যায়। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এক নজর ব্লগের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছের সাথে থাকবেন। গাছ লাগান, সবুজের পাশে থাকুন এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করুন এবং খালি জায়গা থাকলে এইভাবে বিভিন্ন বাগিচা করে স্বাবলম্বী হন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কীরকম লাগলো চয়নদার বাগানটা।